আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি আকলিমা আক্তার। তো আমরা গত পর্বে ইমেজ বক্স, আইকন বক্স অ্যান্ড স্টার রেটিং এই উইজেটগুলো নিয়ে কাজ করেছিলাম। তো আজকের পর্বে আমরা প্রথমেই দেখব কি ইমেজ ক্যারুসেল। কি দেখব? ইমেজ ক্যারুসেল। তো এই উইজেটটি দেখার জন্য প্রথমে আমি একটি সেকশন নিয়ে নিচ্ছি। তো ওয়ান কলামের একটা সেকশন নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি ফুল উইডথ করে না দিয়ে আমি এটাকে বক্সে রাখছি, রেখে দেন কলাম গ্যাপ থাকবে কি ডিফল্ট। হাইট হচ্ছে আমরা একটা ফিট টু স্ক্রিন দিলে কি হবে, পুরো স্ক্রিনটা সে নিয়ে নিবে। তো আমরা ফিট টু স্ক্রিন না দিয়ে আমরা মিনিমাম হাইট করে দিচ্ছি। দেন এটার হাইটটাকে একটা ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তারপর কলাম পজিশন তো মিডল দেয়া আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও মিডল দিচ্ছি। ওকে, দেন আমরা কি করব, এখানে এই যে এই সার্চ উইজেটে লিখবো কি ইমেজ ক্যারুসেল। ইমেজ ক্যারুসেল, এই যে ইমেজ ক্যারুসেল, এটাকে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের এখানে কি কি অপশন আসছে? কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। তো কন্টেন্টের মধ্যে কি কি দেওয়া আছে দেখুন তো। ইমেজ ক্যারুসেলে ইমেজ সাইজ, স্লাইডস টু শো, স্লাইডস টু স্ক্রোল, তারপর ইমেজ ট্রেন্স, নেভিগেটর, এইগুলো এই অপশনগুলো দেয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কোনো ইমেজ দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রথম অপশনে আছে কি নো ইমেজ সিলেক্টেড। তো এই অপশনটাকে ফিল আপ করার জন্য আমরা এখানে ক্লিক করে এখান থেকে কিছু ইমেজ নিতে হবে। তো আমরা যদি আমাদের ফাইলটিকে নেই, আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল, এখানে গিয়ে আমরা এখান থেকে যতগুলা ইমেজ নিতে চাই একটা একটা করে ওপেন করে দিয়ে দেন আমরা কি করব, এখানে নিয়ে আসব। এখানে আসার পর আমরা এই যে ক্রিয়েট এ নিউ গ্যালারি এখানে দিব। দেওয়ার পর আমরা যখন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব তখন ওইখানে আমাদেরকে ইমেজগুলো শো করবে। তো এটা যেহেতু স্লাইড শো, একের অধিক অনেকগুলো ইমেজ আমাদেরকে দিতে হবে। তো আবার অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব, করার পর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ইমেজগুলো। হ্যাঁ, তো আমি কিছু ইমেজ এখান থেকে উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। এই যে এখন আমরা এই ইমেজগুলো কোথায় দেখতে পাচ্ছি? গ্যালারির ভিতরে। এখন আমরা এখানে ক্লিক করব কি ইনসার্ট গ্যালারি, এখানে ক্লিক করব। করার পর এই যে এখানে কি আছে, 11th ইমেজ সিলেক্টেড। ওকে, এখানে ইমেজগুলো সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে ইমেজগুলো শো করছে। তো চলুন আমরা এটাকে একটু ডিজাইন করে নেই, একটু কাস্টমাইজ করে নেই। তো ইমেজের সাইজ কি আছে, থাম্বনেল আমরা দিব ফুল। ওকে, তারপর স্লাইড টু শো এখানে ডিফল্ট দেয়া আছে, তো আমরা চাচ্ছি 3টা ইমেজ শো করবে অথবা 4টা ইমেজ স্লাইডের মধ্যে শো করবে। তারপর স্লাইড টু স্ক্রোল 3 দিয়ে দিচ্ছি। তারপর ইমেজ ট্রেন্স ইয়েস অর নো, নো দিয়ে দিচ্ছি। তারপর নেভিগেশন এখানে এরো অ্যান্ড ডটেড। এরো হচ্ছে কি এই যে এটা এই পাশে, আমি এটাকে একটু যদি দেখি, যদিও এরোটা দেখা যাচ্ছে না, এই যে এই পাশের যে একটা ইয়ের মতো থাকে এটাকে বলে কি এরো। ওকে, আর ডটেড হচ্ছে এই অংশে ডটেডটা থাকে। ও সরি, এই যে এখানে এখানে এটা শো করছে। তো এই এরোটা এই দুই পাশে দেয়া আছে। তো আমরা যদি চাই যে এখান থেকে অন্যান্য এরো আইকন লাইব্রেরি থেকে নিতে, তাহলে আমরা এখান থেকে এই এরোগুলো নিতে পারবো। তো আমি এরোটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি নেক্সট এরো আইকন এটাকেও এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা ইচ্ছে করলে এখানে একটা লিংক দিতে পারি, অর্থাৎ এই ক্যারুসেলের একটা লিংক এখান থেকে দিতে পারি। তারপর ক্যাপশন, ক্যাপশন হচ্ছে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন। এটা হচ্ছে কি আমরা ইমেজের মধ্যে যে নামটা দিব এটা কোথায় থেকে দেব, এই যে এখানে ক্লিক করার পর এখানে না গিয়ে আমরা একটু গ্যালারিতে যাই, মিডিয়া লাইব্রেরি থেকে আমরা এটা দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন আমরা এখানে যা দিব আমাদের ক্যারুসেলের উপরে ইমেজের মধ্যে মাউস রাখলে ওই ক্যাপশন গুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে এগুলা দিতে পারবো। তারপর এডিশনাল অপশন, যদি আমরা চাই এটা রেজোলিউট হতে তাহলে এখান থেকে এটাকে ইউজ করে দিব। তারপর অটো প্লে এটা ইয়েস দেওয়া আছে, পজ ওভার ইয়েস, পজ ইন্টিগ্রেশন ইয়েস, অটো প্লে স্পিড আছে, ঠিক আছে, ইনফিনিটি লুপ ইয়েস। এগুলো আর ধরার প্রয়োজন নেই। তার ডিরেকশন কি লেফট থেকে রাইটে যাবে নাকি রাইট থেকে লেফটে যাবে এটা আমরা এখান থেকে দিতে পারবো। তারপর এখন চলেন আমরা স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর এই যে এরো, এই যে এই পাশের এরোটা, এরোটা কি ইনসাইডে থাকবে নাকি আউটসাইডে থাকবে?
এই যে এখন আমরা এরোটাকে দেখতে পারবো। এই যে কালার যদিও দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি কালারটা, তাহলে দেখা যাবে। এই যে আমরা এখন কি করছি? এই যে এরোগুলো দেখতে পাচ্ছি। ওকে? তারপর ইমেজের সাইজ ঠিক নাই বলে এগুলো আসলে এরকম দেখা যাচ্ছে। তো আমরা ইমেজের সাইজটাকেও ঠিক করে নিব। হুম? তারপর হচ্ছে কি পেজিগনেশন, যে পজিশন কোথায় থাকবে? এই এই যে এই এরোগুলোর পজিশন কোথায় থাকবে? এটা আউটসাইড নাকি ইনসাইড হলে ইমেজের ভিতরে এরোগুলো শো করবে। তো ইমেজগুলো যেহেতু একটু ছোট, ছোট তাই এরোটা একটু বাহিরেই দেখা যাচ্ছে। তো আমি এটাকে আউটসাইড করে দিচ্ছি। ওকে? তারপরে অ্যাক্টিভ কালার, এই যে এটার কালার কম্বিনেশন কি হবে আপনারা এখান থেকে এটাকে মেইনটেইন করতে পারবেন। ওকে? ডিলিট করে দিচ্ছি তারপর ফন্ট। তারপর ইমেজ আমরা যাচ্ছি। ইমেজ অ্যালাইনমেন্ট কি আছে? কিছু দেয়া নাই। আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা লেফট রাইট এগুলা করে দিতে পারবো। তো আমরা সেন্টার করে দিচ্ছি। তারপর স্পেসিং কাস্টম যদি করে দেই, তাহলে ইমেজের একটা স্পেসিং আমরা এখান থেকে দিতে পারবো। তারপর বর্ডার টাইপ যদি সলিড দেই, আমরা ইমেজে কিছু বর্ডার দিতে পারবো। উইডথ আমরা দিচ্ছি 1। তারপর বর্ডার রেডিয়ান্স, ইমেজের কিছু রেডিয়ান্স এখান থেকে দিতে পারবো। তারপর কালার, রেডিয়ান্সের বর্ডারের কালার আমরা এখান থেকে দিতে পারবো। হুম? তো এইভাবে আসলে আমরা ইমেজ ক্যারুসেলটি নিয়ে কাজ করি। ওকে? এখানে ইমেজের সাইজ যেহেতু একেকটা একেক রকম, তাই ইমেজগুলো ছোট বড় দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা যখন ডিফল্ট সাইজ নিবো, একটা সাইজ নিবো, তখন ইমেজগুলো সুন্দরভাবে শো করবে। তো আমরা যদি একটা সাইজের মধ্যে দেই, দেখি তো হয় কিনা ইমেজগুলো। লার্জ। তো ইমেজ ক্যারুসেল এ আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তারপর আমরা চলে যাচ্ছি কি অ্যাডভান্স এ। অ্যাডভান্স এ যাওয়ার পর এই ইমেজের একটা মার্জিন পেডিং আমরা এখান থেকে দিতে পারবো। ওকে? তারপর মোশন ইফেক্ট, এখানে মোশন ইফেক্ট মানে প্রাডিন আমরা যখন সাইটটি ভিজিট করব তখন এই ক্যারুসেলটি কিরকম ইফেক্ট কাজ করবে। এখান থেকে আমরা এটা মেইনটেইন করতে পারবো। হুম? তারপর আমরা আবার 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়? আমরা ইমেজ ক্যারুসেলটা দেখলাম। তারপর বেসিক গ্যালারি। বেসিক গ্যালারি। তো বেসিক গ্যালারিটা এনে আমি এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা আমাদের সামনে এখানে কি অপশন এসেছে? কনটেন্ট স্টাইল অ্যাডভান্স। তো এখানে নো ইমেজ সিলেক্টেড। চলুন আমরা কিছু ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। দেন ক্রিয়েট এ নিউ গ্যালারি। দেন ইনসার্ট গ্যালারি। তো ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমাদের ইমেজগুলো শো করছে। তো ইমেজ সাইজ আমরা দিয়ে দিচ্ছি 4। ওকে? দেন কলাম উইডথ দেয়া আছে, কলাম দিয়েছি কি 4, আমরা 2 করে দিচ্ছি। তো ৪ টা ইমেজ নিয়েছি, এই যে 2। হুম? আ এই ইমেজটাকে আমি ডিলিট করে দিতে চাই। তো আমরা যদি ডিলিট করতে চাই, সিম্পল আমরা কোথায় ক্লিক করব? এই যে এখানে। ক্লিক করলে ইমেজগুলো ডিলিট হয়ে যাবে। ওকে? তো আমি ইমেজটাকে ডিলিট করে দিয়েছি। দেন আমরা কলাম 2 করে দিলাম। তারপর লাইট বক্স, লিঙ্ক ইচ্ছেগুলো আমরা এখান থেকে লিঙ্ক করে দিতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টাইলে। স্টাইলে আসার পর এটা স্পেসিং দিয়ে দিচ্ছি কাস্টম। ওকে? দেন বর্ডার টাইপ সলিড যদি দেই, দেওয়া যাবে এখান থেকে। তারপর ওয়েট 1 করে দিচ্ছি। তারপর বর্ডার রেডিয়ান্স, এখানে ইমেজে একটা রেডিয়ান্স দিতে পারবো। তারপর ক্যাপশন, যদি ইমেজে কোনো ক্যাপশন থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ক্যাপশনটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে? তারপর অ্যাডভান্স এ যাবো। অ্যাডভান্স এ যাওয়ার পর আমরা ইমেজের একটা মার্জিন প্যাডিং দিতে পারবো। তারপর এই যে আমরা যদি বর্ডারে যাই, যে মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, তারপর বর্ডারে গেলে ইমেজের বর্ডার এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে? যে ইমেজের বক্সের বর্ডার। তো আমরা এটাকে নাম করে দিচ্ছি। উম ওকে? তো উম এ তো এটাই হচ্ছে আসলে বেসিক গ্যালারির কাজ। তারপর আমরা আবার 9 ডটে ক্লিক করছি। করার পর আমরা এখন কোথায় যাব? এই যে আইকন লিস্ট। তো এটা নেওয়ার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমি যে 4 ট্রি বা 4 কলাম একটা সেকশন নিয়ে নিচ্ছি। তো আমি চাচ্ছি এখানে বিভিন্ন কনটেন্ট গুলো শো করাতে। তো 4 কলামের একটা সেকশন নিয়ে নিলাম। দেন 9 ডটে ক্লিক করে আমি এখানে সার্চ দিচ্ছি হচ্ছে কি আইকন লিস্ট। হুম? এই যে আইকন লিস্ট এনে এখানে ছেড়ে দিচ্ছি। তো কি হলো এখানে? তো এই আইকন লিস্টে ফর এক্সাম্পল আমি যদি কিছু ওয়েবসাইট ভিজিট করি,
ওকে, আমরা এটাতে যাচ্ছি। আমরা ফুটার বেসিক্যালি এইরকম ভাবে ডিজাইন করি এই আইকন লিস্টের মাধ্যমে। বাই ডিফল্ট যদি কোনো ধরনের থিম ডেমো ইউজ করে না থাকি, আমরা কি করি কাস্টম ভাবে এই ডিজাইনগুলো করে থাকি। তো এই ডিজাইনটা আমরা কিসের মাধ্যমে করতে পারবো? আইকন লিস্টের মাধ্যমে করতে পারবো। দেন আমি চলে যাচ্ছি। তো দেন এখানে ক্লিক করছি। করার পরে যে এখানে এই অপশনটা দেয়া আছে। তো আমি এটার মধ্যে আমার এই টেক্সটটা দিয়ে দিচ্ছি। ওকে? তো আমি যদি চাই ইমেজটাকে ডিলিট করে দিতে, তো আমি এখান থেকে ইমেজটাকে ডিলিট করে দিতে পারবো। যদি চাই এখানে একটা ইমেজ দিতে, সিম্পলি এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজগুলো আইকন ইমেজগুলো এখান থেকে নিতে পারবো। ওকে? তো দেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখান থেকে কপি, 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 কপি করে এখানে অসংখ্য টেক্সট এখানে নিতে পারবো। তারপর কি দেয়া আছে? ইনভোসিং, এটাও এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর কি দেয়া আছে? কমিউনিকেশন সুইচ। তো হলো। তো এভাবে আমরা আসলে টেক্সট গুলো নিতে পারি সিরিয়াল ভাবে। তো আমরা চাচ্ছিলাম কি এরকম একটা ডিজাইন করতে। তো প্রোডাক্ট আমরা কিভাবে নিব? এই যে এখানে আমরা কি দেব? হেডিং দিয়ে আমরা এই প্রোডাক্ট টেক্সটটি এখানে নিয়ে নিব। এই যে হেডিং। তো আমি আপনাদেরকে এইরকম লাইভ ওয়েবসাইট গুলো ডিজাইন করে দেখাবো। তো আপনাদের কাছে কাজটা আসলে অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে হয়তোবা আপনাদের মাথায় একটু কম ঢুকবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা বিভিন্ন টেমপ্লেট এডিট করে দেখবো, তারপর এক ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে দেখবো, দেন দেখবেন আপনাদের কাছে সবকিছু সহজ হয়ে যাবে। তো এটার কি আছে? এটার হুইট কিন্তু এটার চেয়ে একটু কম আছে। এটা হুইট কত আছে? কি ফন্ট ইউজ করা হইছে এটা আমরা কিভাবে দেখবো? এই যে আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা এই যে ফন্ট ফাইন্ডার এর মাধ্যমে এই এটাকে চেক করে দেখতে পারবো এখানে কি কালার, কি ফন্ট, কত সাইজ ইউজ করা হয়েছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। করার পরে যে এই টেক্সটের উপরে রাখবো, দেন ক্লিক করব। করার পর আমাদের সামনে তার কালার, ফন্ট কি ইউজ করা হয়েছে, প্লাস যা সেন্স বা সেন্স শরীফ এটা ইউজ করা হয়েছে। তারপর হাইট হচ্ছে 29, ফন্ট সাইজ 24। এখান থেকে এগুলা নিয়ে নিব। তারপর ফ্রন্ট উইডথ কত? তো আমি সেন্স শরীফ দিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমরা এখানে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর যে টেক্সট, কালার, তারপর টাইপোগ্রাফি, এই যে ডিফল্ট ফ্যামিলি কি দিব আমরা? এখান থেকে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর দেখি তো আসে কিনা। তো আমি এখানে টাইপ করছি SANS, সেন্স। দেখি তো এটা আছে কিনা। অবশ্যই আছে, যদিও এখানে শো করছে না। প্লাস জাকার্তা সেন্স। এটা দেখি আছে কিনা। এখানে কেন শো করছে না বুঝতেছি না। ওখানে যদি এগুলো থাকে আর কিছু আসলে, তো কিছু ফন্ট আসলে কাস্টম ভাবেও নেওয়া হয় তাকে। তো আমরা এখানে এরিয়াল দিয়ে দিচ্ছি। ওকে, আমরা পরে এটা দেখবো। তারপর এটার ওয়েট কত দিয়েছিল? 16। হুম। আর এটা সাইজ দিয়েছিল কি? 24। ওকে, 24। তারপর এই যে লাইন হাইট কত দিয়েছিল? এই যে লাইন হাইট 29, 29 পিক্সেল। ওকে। তো এইভাবে আমরা প্রোডাক্টের ডিটেলস নিতে পারবো কিসের মাধ্যমে? কোন এক্সটেনশনের মাধ্যমে? এটা হচ্ছে কি ফ্রন্ট ফাইন্ডার। ঠিক আছে? তো আমরা এখানে চাচ্ছি আবার একটা হেডিং নিতে। তো হেডিং নিলাম। নিয়ে আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। কপি এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ। তাহলে এটাকে কি আমরা আবার পুনরায় ডিজাইন করব? আমরা এই হেডিংটাকে এটার মতো করে ফন্ট, তারপর কালার, এটাকে আবার নতুন করে ডিজাইন করব? না। আমরা কি করব? এই যে এখানে এই যে পেন্সিল আইকনে কপি করব। কপি করে এই টেক্সটের মধ্যে এটা কি করব? এই যে পেস্ট স্টাইল। পেস্ট স্টাইলে ক্লিক করলে এইটার যে স্টাইলটা আছে, মানে ফন্ট কি দেয়া আছে, কালার কি দেয়া আছে, কত উইডথ দেয়া আছে, সাইজ কত দেয়া আছে, এটাকে পেস্ট স্টাইলে ক্লিক করলে এটা সেম হয়ে যাবে। এই যে পেস্ট স্টাইল। তাহলে এর স্টাইলটা এ নিয়ে নিয়েছে। তারপর এটাকে কপি করে আমরা যদি চাই এখানে দিতে, তাহলে এই যে এই কলামে ক্লিক করে তারপর আমরা কি করব? পেস্টে দিব। পেস্টে দেওয়ার পর এটা এখানে চলে আসবে। হ্যাঁ? তো এটা যদি আমরা ডিফল্ট এইভাবে না নিয়ে যদি প্রথম কনটেন্ট গুলা নিয়ে আমরা এই স্টাইলটা করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। পরে কি করব? এখানে পেস্ট স্টাইলে ক্লিক করলে সেম হয়ে যাবে। তো এভাবে বিভিন্ন মাঝে মধ্যে আমাদেরকে অনেক টেক্সট নিতে হয়। টেক্সট নিয়ে আমরা কি করি? যেমন এখানে একটা কি করলাম? কল টু অ্যাকশন দিলাম। নিয়ে এটাকে ডিজাইন করলাম। তো এখানে আরো ৫ টা কল টু অ্যাকশন রাখতে হবে। তো আমরা কি প্রত্যেকটা ধরে ডিজাইন করব? না। একটা কল টু অ্যাকশনটাকে কি করব? ডিজাইন করব। করে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা কি করব? এখানে পেস্ট স্টাইলে ক্লিক করে পেস্ট করে দিব। ওকে?
অথবা আমরা এটাকে কপি করব, করে এখানে পেস্ট করব। করার পর আমরা এখানে যা যা চেঞ্জ করা লাগে সবকিছু জাস্ট চেঞ্জ করে দিব। আমরা কিন্তু এভাবে কাজটাকে খুব সহজ করে ফেলি। এভাবে আমরা ডিজাইনটা করে ফেলি। আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায় আর সময়ও কম লাগে। মানে অনেকটা সময় বাঁচায়। তো এইভাবে কিন্তু আমরা ডিজাইনটা করি। ওকে? তো দেখি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি দেখি কি আছে? আইকন লিস্ট আমরা সম্পূর্ণ ক্লিয়ার হলাম। তারপর যে আমরা যদি চাই যে আইকন লিস্টের মধ্যে আমরা আইকন শো করাতে, তাহলে এখানে ক্লিক করে আমরা বিভিন্ন রকম আইকন এখান থেকে দিতে পারবো। এখানে অসংখ্য আইকন দেয়া আছে। যা ইচ্ছা তা আমরা এখান থেকে যে আইকনটা ইউজ করতে চাই না কেন তা এখান থেকে আমরা দিতে পারবো। এই যে, ঠিক আছে? তো এভাবে আমরা এই আইকন লিস্টের মাধ্যমে অনেক কাজ করে থাকি। তারপর আমাদের সামনে কি আছে দেখি তো? আইকন লিস্টের পরে আমাদের কাছে আছে হচ্ছে কাউন্টার। বেসিক গ্যালারি দেখলাম, আইকন লিস্ট দেখলাম, প্রোগ্রেস তো প্রোগ্রেস বার। তো আমি আজকের ক্লাসটি আর বড় করতে চাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে কাউন্টার, প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল ট্যাব এই ৪ টা উইজেট নিয়ে কাজ করব। তো আমার আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকেন আর অবশ্যই বেশি, বেশি প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস করবেন তত তো আর আপনি ভাবতে পারেন যে এই কাজ শিখে কি করব? মার্কেট প্লেসে তো কোনো কাজ নেই। লোকাল ক্লায়েন্টদেরকেও তো পাওয়া যায় না। অবশ্যই কাজ আছে। আমি ভাইয়া এবং আপুদেরকে বলতেছি অবশ্যই মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। শুধু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। প্রপার স্কিল ডেভেলপ করতে হবে। কোনরকম ভাবে কাজ শিখলাম, ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম, তাহলে কিন্তু হবে না। কাজ পাওয়া এত সোজা না। আপনি যত স্কিল ডেভেলপ করবেন তত আপনার কাছে সে কাজ ধরা দিবে। আপনি যত এক্সপার্ট থাকবেন আপনি কাজ পাবেন। কাজ অবশ্যই আছে। দেখেন আমি শুধু ওয়ার্ডপ্রেস, আমি কিন্তু আবারও বলছি, আমি শুধু ওয়ার্ডপ্রেস এর উপর স্কিল ডেভেলপ করেই কিন্তু আমি ফাইবারে কাজ করছি। এই যে দেখেন আমার আর্নিং সেপ্টেম্বরে $92 ইনকাম হয়েছে। শুধু ওয়ার্ডপ্রেস এর উপরে সার্ভিস। আমি যদি আমার প্রোফাইলটাকে আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই যে দেখেন আমি কিন্তু সব ওয়ার্ডপ্রেস এর উপরে। এই যে I will create modern WordPress landing page, এবং এগুলা জাস্ট আমি এলিমেন্টর পেজ বিল্ডার এর মাধ্যমে কিন্তু কাজ করি। সবগুলো এলিমেন্টর পেজ বিল্ডার এর মাধ্যমে। শুধু একটা স্কিল ডেভেলপ করেই কিন্তু দেখেন আমার আর্ন কিছুদিনের মধ্যেই। আমি আপনাদেরকে আসলে সব দেখাচ্ছি কেন? যাতে আপনারা ট্রাস্টেড হন। এই যে দেখেন উইথড্র দিয়েছি কত? 644। ঠিক আছে? তো শুধু একটা স্কিলের উপরেই কিন্তু আমি ডেভেলপ করে এতটুকু পর্যন্ত এসেছি। তো আমার আসলে ইচ্ছা আছে আরো স্কিল ডেভেলপ করার। তো আমি এই ওয়ার্ডপ্রেস এই ফুল কোর্সের উপরে আরো স্কিল ডেভেলপ করব। দেন আমি আসলে আমার অন্যান্য ক্যাটাগরিতেও চলে যাব, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে যাব। তো আমি ওয়ার্ডপ্রেসের ফুল কোর্সটি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেন আমি চলে যাব অ্যান্ড্রয়েড অ্যাপে। আমি আপনাদেরকেও শিখাবো, আমিও শিখবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।